ইসকন যেহেতু হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের একটা মুভমেন্ট, তাহলে সবচাইতে বেশি হিন্দু সম্প্রদায় কোথায়? ভারতে। ভারতের হিন্দুদের কাছে কি এই ইসকনের গ্রহণযোগ্যতা আছে? ভারতের স্বয়ং ধর্মগুরুরা এবং পলিটিক্যাল লিডাররা মনে করতেছে ইসকন একটা পশ্চিমের সংগঠন, যারা ভারত থেকে পশ্চিমে টাকা পাচার করে এবং যারা ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে। तो आंसू पोंछने आता है वो भी आंसू दे जाता है। उनकी परंपरा में जो अंग्रेज शिष्य हैं वो अपने को हिंदू नहीं कहते, उन्होंने जो हिंदुओं को शिष्य बनाया वो हिंदू अपने को इस्कॉन वाले कहते। तो बहुत दुष्ट संस्था है इस्कॉन की। कि इस्कॉन देश के सबसे बड़े धोखेबाज लोग हैं, क्योंकि ये गौशालाओं के नाम पर सरकारों से जमीन और दुनिया भर के फायदे जरूर लेते हैं। ये सारा दिन हरे रामा हरे कृष्ण का जाप भी करते हैं। मेनका जी के हिसाब से जब वो उनके अनंतपुर वाले आश्रम में खुद गई थी, तब उन्हें वहाँ पर एक भी ड्राई काउ यानी जो गाय दूध नहीं देती है वो नहीं दिखी, और एक भी गाय का बछड़ा भी नहीं दिखा। यानी कि इस्कॉन ने इन सब गायों को बुचर हाउसेस को सेल कर दिया था। सबसे बड़े जो यहाँ देश के धोखेबाज है वो है इस्कॉन। वो रखते हैं गौशाले और सरकार से दुनिया भर के उनको फायदा मिलता है गौशाले चलाने के। मैं अभी उनके आनंदपुर गौशाला में गए, एक भी सुखी गाय नहीं, एक भी बछड़ा नहीं है। আমেরিকার বিভিন্ন ইসকন মন্দিরের মতো ভারতের বিভিন্ন ইসকন মন্দিরেও রেপ কেস একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আশা করি এইটুকু তো প্রমাণ করতে পারছে যে ইসকন কখনো একটা ভালো সংগঠন ছিল না। শুরু থেকে এরা চাইল্ড অ্যাবিউজ, মাদক স্মাগলিং, সন্ত্রাস, খুন এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো গোটা বিশ্বজুড়ে ইসকনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ, এবং যে ভারতের সবচাইতে বেশি হিন্দু রয়েছে সে ভারতের লোকাল হিন্দুরাও মনে করে ইসকন কোনো হিন্দুদের সংগঠন না, বরং ওরা মনে করে এটা ইহুদিদের একটা সংগঠন। আর সেই ইসকন বাংলাদেশে এসে কিভাবে বাংলাদেশের হিন্দুদের রক্ষাকর্তা হয়ে গেল? ইসকন তো কোনো রাজনৈতিক সংগঠন না, এরা বৈষ্ণব অনুসারীদের একটা সংগঠন। মিছিল, মিটিং, রাজনীতি, সভা সমাবেশ এটা ওদের নীতি বিরুদ্ধ কাজ। সেখানে ইসকন কিভাবে এরকম মহাসমাবেশ করে এবং সারা দেশ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। সমাবেশে টেররিস্ট অর্গানাইজেশন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দেয় এবং তাদের গেরুয়া পতাকা বাংলাদেশে লাগায়। আর ইসকনের সাথে এই দেশের সনাতনী হিন্দুরাই বা কেন জয়েন করতেছে? যেখানে ইসকনের ধর্মীয় বিশ্বাসের সাথে এই দেশের সনাতনী হিন্দুদের ধর্মীয় বিশ্বাস আকাশ পাতাল তফাৎ, কিন্তু দুই গ্রুপ এখানে এসে এক হয়ে গেল কিভাবে? এখানে আপনি খুঁজে পাবেন হিন্দুত্ববাদ এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের টুইস্ট। এই টোটাল জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আগে দেখা দরকার যে ইসকন বাংলাদেশে এসে হিন্দুদের রক্ষাকর্তা বা ভগবান হয়ে দাঁড়াইছে সেই ইসকন কে দেশের হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে কিনা।